এটা সাইড। হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আবার ভিডিও, তো প্রায় 4 থেকে 5 দিন পর আসলে ভিডিও বানাইছিলাম না একটা ঘটনার জন্য। ঘটনাটা হচ্ছে আমার আগের যে হেলমেটটা ছিল ভেগা, ওইটা কি হয়েছিল যে ভার্সিটির গ্যারেজে আমি রাখতাম গাড়ির সাথে, তো ওইটা ফালাই দিয়ে এই যে মাথার এই সাইডে একটা জিনিস থাকে, মানে প্লাস্টিক থাকে, ওইটা ভেঙে দিছে। তো দেখতে বোঝা যেত না খুব একটা, কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগতো, যার কারণে আমি এই হেলমেটটা কিনি। এবং এই হেলমেটটা আমি আজকে গাড়িতে রেখে আর কি ক্লাসে গেছিলাম, ভার্সিটির গ্যারেজে গাড়ি রাখি, গাড়িতে রেখে ক্লাসে গেছিলাম। এবং এই হেলমেটটাকেও আজকে আছাড় খাওয়াইছে বা ফালাই দিছে গাড়ির থেকে, আমি যেটা দেখলাম। আমার খুবই রাগ হলো, কারণ একটা শখের জিনিসের যখন এরকম মানে ফালাই দেয় বা একটু অযত্ন হয়, তো আর কি খুব রাগ লাগে। আমি ভাবছি যে হেলমেট ক্লাসরুমে নিয়ে যাব, এটা একটু কেমন হয়ে যাবে যে ক্লাসরুমে হেলমেট নিয়ে যাব। এই তুমি দেখে ব্রেক করবেন না, আপনি দেখে ব্রেক করবেন না, আপনি আমাকে ঠাস করে ব্রেক করে দিয়েছেন। আপনাকে আমি দেখছি, আপনি যদি সাইডে না আসতাম, আপনি যেও ব্রেক করেছেন, এবার ব্রেক করার জায়গা আর এই ব্রেক করার, আপনি যান, আপনি আগান, এইভাবে ব্রেক করার জায়গা। তুমি আমাকে চিনো না, আমি এলাকার ছেলে, তুমি চিনো না, এভাবে ব্রেক করার জায়গা। তো তুমি এখানে কেন ব্রেক করবা? আনসান কথা বলছো তুমি, তোমার কাজ আছে, তুমি সাইড করো। এটা সাইড, এটা সাইড, এটা কি সাইড আছে? এটা কি সাইড? আপনি এলাকার মানুষ দেখে আজকে কিছু বললাম না। আপনার যদি বাড়ি খালি বাইরে হতো বা আপনি এলাকার না হলে তারপর বিষয়টা দেখাতাম আপনাকে। গাড়ি চালান একটু ভালো করে চালান। রাস্তার মাঝখানে হুট করে গাড়ি দাঁড় করাই দিছে, এখন এলাকার মানুষ কিছু বলাও যায় না। এভাবে গাড়ি চালালে কি ঠিক? আমি সাইডটা যদিও বাড়াই গেছি, কিন্তু যদি ধাপ করে লেগে যেত কি একটা অবস্থা হতো দেখছেন। উনি বলছে আমার ইমার্জেন্সি। আরে তোর ইমার্জেন্সি হলে তুই সাইড কর। কি বলবো ভাই, মানে জাস্ট নিজের কাছে হতাশা লাগে এগুলা ঘটনা দেখার পর। যাই হোক, কিছু বলার নাই এখন।